হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যাঙ্গুলার ধারাবাহিক সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাঙ্গুলার রাউটকে প্রোটেক্ট করতে পারি। তার মানে হচ্ছে শুধুমাত্র অথরাইজ ইউজাররা কোনো একটা অথবা কোনো রোল বেস ইউজাররাই শুধুমাত্র স্পেসিফিক কোনো রাউটকে অ্যাক্সেস করতে পারবে। ধরেন আপনাদের এখানে হোম এবং অ্যাডমিন নামে দুইটা মেনু আছে। অ্যাডমিন রাউটে যদি আমরা যাই তাহলে হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট, ক্রিয়েট ইউজার এবং হচ্ছে ইউজার লিস্ট নামে আরও তিনটা রাউট আছে। আপনারা যদি একটু রাউটটা পরে ইউআরএলটা চেক করে তাহলে হচ্ছে admin/create product। আমি যখন ক্রিয়েট ইউজারে ক্লিক করি তখন হচ্ছে admin/create user, অ্যান্ড দেন যখন আমি ইউজার লিস্টে ক্লিক করি তখন হচ্ছে admin/user list, রাইট? তার মানে হচ্ছে আমরা চাচ্ছি এই অ্যাডমিন রাউটটা শুধুমাত্র লগড ইন ইউজাররাই অ্যাক্সেস করতে পারবে। সো কোনো যদি ইউজার লগ ইন অবস্থায় না থাকে তাহলে হচ্ছে এই রাউটটা সে অ্যাক্সেস করতে পারবে না। এখন আমরা চাইলে কিন্তু হচ্ছে হোম এবং অ্যাডমিন, এইখানে যে অ্যাডমিন মেনুটা আছে এটা কিন্তু চাইলে আমরা শো হাইড করতেই পারি লগড ইন ইউজারের উপর ডিপেন্ড করে, কিন্তু এই রাউটটা আমরা কীভাবে করবো। সো এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা কোনো একটা রাউটকে অথরাইজ করতে পারি, মানে প্রোটেক্ট করতে পারি শুধুমাত্র স্পেসিফিক ইউজার অথবা লগ ইন ইউজাররা ওই রাউটটা অ্যাক্সেস করতে পারবে। আমরা যদি অ্যাপ কম্পোনেন্টটা দেখি তাহলে হচ্ছে অ্যাপ কম্পোনেন্টের দুইটা মেনু, একটা হচ্ছে হোম অ্যান্ড একটা হচ্ছে অ্যাডমিন। সো এটা হচ্ছে সেই অ্যাডমিন রাউট। আমরা যদি অ্যাপ মডিউলটাতে যাই তাহলে হচ্ছে এই অ্যাডমিন রাউটটা মূলত লোড চিলড্রেনের মাধ্যমে লেজি লোডিং করে লোড করা হয়েছে। আমরা যদি অ্যাডমিন মডিউলটা দেখি তাহলে মূলত এখানে তিনটা রাউট আছে, একটা হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট, ক্রিয়েট ইউজার অ্যান্ড হচ্ছে ইউজার লিস্ট। ওইখানে যে রাউটটা ছিল সেটা হচ্ছে admin/create product, admin/create user অ্যান্ড হচ্ছে admin/user list। এই কারণে এখানে চিলড্রেনের ভিতরে মূলত এই রাউটগুলো অ্যাড করা হয়েছে। ওকে, সো এখন অ্যাডমিন কম্পোনেন্টে যাই। সো অ্যাডমিন কম্পোনেন্টে মূলত হচ্ছে তিনটা বাটন, যেটা হচ্ছে ওই তিনটা রাউট, ক্রিয়েট প্রোডাক্ট, ক্রিয়েট ইউজার অ্যান্ড হচ্ছে ইউজার লিস্ট। অ্যান্ড এই তিনটা রাউটের যে করসপন্ডিং যে কম্পোনেন্টটা এখানে হচ্ছে রাউটার আউটলেটের মাধ্যমে লোড করা হয়েছে। ওকে, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অ্যাবাউট রাউট নিয়ে তাহলে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। ওইখানে রাউট কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে রাউটার লিঙ্ক কাজ করে, এই বিষয়টা এক্সপ্লেন করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, সো আমাদেরকে এই যে রাউট যেটা আছে পাথ ইকুয়াল টু মূলত এইটাই কিন্তু সেই অ্যাডমিন রাউটটা। সো আমাদের এই রাউটটাকে প্রোটেক্ট করতে হবে যাতে লগড ইন ইউজার ছাড়া অন্য কেউ এই রাউটটা অ্যাক্সেস করতে না পারে। সো এই জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার গার্ড। অ্যাঙ্গুলার রাউটার গার্ড নামে অনেকগুলো ইন্টারফেস প্রোভাইড করে, মূলত এই ইন্টারফেসগুলোই আমাদেরকে এই রাউটগুলোকে প্রোটেক্ট করতে হেল্প করে। অ্যাঙ্গুলার মূলত এই পাঁচটা ইন্টারফেস প্রোভাইড করে যার মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা রাউটকে প্রোটেক্ট করতে পারি, যেমন হচ্ছে CanActivate Can deactivate, Can match অ্যান্ড Can load। Can loadটা মূলত ডিপ্রিকেটেড। সো আমরা এই চারটা দেখব এই ভিডিওতে। আমরা CanActivate and CanActivateChild কীভাবে ইউজ করতে হয় এই দুটো দেখব, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা Can deactivate and Can match কীভাবে ইউজ করতে হয় এটা দেখব। ওকে, সো আমরা যখন CanActivate ইউজ করি, CanActivate মূলত একটা ফাংশন নেয়, যে ফাংশনটা মূলত ট্রু ফলস রিটার্ন করবে। সো আমি যদি এইখানে ফলস অ্যাড করি তাহলে আমরা এই অ্যাডমিন রাউটটা আর অ্যাক্সেসেবল হবে না। এই যে আমি যতই এখন অ্যাডমিন রাউটটাতে ক্লিক করতেছি অ্যাডমিন রাউটটা কিন্তু আর অ্যাক্সেস করা যাচ্ছে না, রাইট? বাট আমি এখানে ট্রু করে দিই, এটা আবার অ্যাক্সেস করা যাবে। এই যে অ্যাডমিন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ফাংশন লিখতে হবে। ওই ফাংশনটাতে আমরা চেক করব ইউজার লগড ইন কি লগ ইন না। তো এইখানে এই ইউজার লগ ইন নিয়ে কাজ করার জন্য আমি অথ সার্ভিস নামে একটা সার্ভিস ক্রিয়েট করছি, যেই সার্ভিস মূলত ইজ লগ ইন, এই মেথডটাই মূলত ইউজার লগ ইনটাকে মক ডাটা রিটার্ন করতেছে। যেহেতু এই ভিডিওতে আমরা রাউট নিয়ে দেখব, সো এই কারণে ইজ লগ ইন মেথডটা মূলত মক ডাটা রিটার্ন করে। একটা হচ্ছে রিটার্ন অফ ট্রু যদি হচ্ছে ইউজার লগ ইন অবস্থা থাকে, এবং রিটার্ন অফ ফলস তার মানে হচ্ছে ইউজার লগ ইন অবস্থা নেই, এবং অবজারভেবল বুলিয়ানটা মূলত এই মেথডটা রিটার্ন করতেছে, রাইট? সো একটু আগে যেটা বললাম আমাদেরকে এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, যেই ফাংশন মূলত এই সার্ভিসটাকে ইউজ করবে, এবং ওই সার্ভিস মূলত ট্রু ফলস রিটার্ন করলে আমরা এই রাউটটা অ্যাক্সেস করতে দিব। ওকে, সো তাহলে আমরা একটা কি করে একটা ফাইল নিই যেটা হচ্ছে authguard.ts। যেহেতু এখানে একটা ফাংশন রিটার্ন করতে হবে, সো আমরা একটা ফাংশন লিখি এক্সপোর্ট কনস্ট্যান্ট CanActivate, এবং এই ফাংশনের টাইপটা হবে অ্যাক্টিভেট ফাংশন। ওকে, সো
সো আমাদেরকে এখানে কিছু জিনিস রিটার্ন করতে হবে। আমরা যদি CanActivate ফাংশনটাতে চাই তাহলে দেখতে পারবো এই ফাংশনটা মূলত হচ্ছে অবজারভেবল বুলিয়ান অথবা ইউআরএল ট্রি, প্রমিস বুলিয়ান অথবা ইউআরএল ট্রি, অথবা বুলিয়ান অথবা ইউআরএল ট্রি রিটার্ন করে। ইউআরএল ট্রি কি জিনিস? ইউআরএল ট্রি হচ্ছে কোনো কারণে যদি এই রাউট গার্ডটা ফলস রিটার্ন করে তাহলে হচ্ছে ইউজারকে কোন রাউটে নেভিগেট করবে সেই জিনিসটাই মূলত এইখানে প্রোভাইড করতে হবে। ওকে, সো আমাদেরকে এইখানে লজিকটা লিখতে হবে যে ইউজার লগ ইন অবস্থা থাকলে হচ্ছে ট্রু রিটার্ন করবে, আর নয়তো কোনো একটা রাউটে আমরা তাকে রিডাইরেক্ট করবো। মানে অথ সার্ভিসটা হচ্ছে কিন্তু একটা সার্ভিস, রাইট? সো আমাদেরকে যদি এই সার্ভিসটাকে ইনজেক্ট করতে হয় তাহলে আমাদের তো এখানে কনস্ট্রাক্টর নাই। সো আমরা যেটা করতে পারি, অ্যাঙ্গুলার নতুন ভার্সনে এই ইনজেক্টেবল যে ডেকোরেটর বা ইনজেক্টেবল যে সার্ভিসগুলো আছে এগুলোকে নতুনভাবে ইনজেক্ট করা যায়। কিভাবে? অথ সার্ভিস ইনজেক্ট অথ সার্ভিস। এইখানে ইনজেক্টটা মূলত হচ্ছে এই অ্যাঙ্গুলার কোড থেকে ইনজেক্ট করতে হবে। দেন আমাদেরকে আরেকটা সার্ভিস লাগবে যেটা হচ্ছে রাউটার সার্ভিস। ইনজেক্ট রাউটার। আমাদের সার্ভিস এবং রাউটার সার্ভিসটা ইনজেক্ট করা শেষ। এরপর আমাদের যেটা করতে হবে, এই অথ সার্ভিস থেকে আমাদের হচ্ছে ইজ লগ ইনটা চেক করতে হবে। যদি ইজ লগ ইন অবস্থায় থাকে তাহলে হচ্ছে রিটার্ন ট্রু করবো, আর নয়তো আমরা অন্য একটা রাউটে রিডাইরেক্ট করবো। সো অথ সার্ভিস ডট ইজ লগড ইন ডট পাইপ ইজ লগ ইন। ওকে, সো ইফ ইজ লগ ইন রিটার্ন ট্রু, অথবা এলস রিটার্ন রাউটার ডট ক্রিয়েট ইউআরএল ট্রি। যেহেতু আমাদেরকে ইউআরএল ট্রি রিটার্ন করতে হবে, ক্রিয়েট ইউআরএল ট্রি সেটা হচ্ছে স্ল্যাশ লগ ইন অ্যান্ড অথ সার্ভিস, এটাকে আমরা রিটার্ন করে দিই, রাইট? এই CanActive মেথডটা আমাদেরকে এই অ্যাডমিন মডিউলে অ্যাড করতে হবে। ওকে, সো CanActivate এখানে মূলত এই ফাংশনটা আমরা অ্যাড করে দিলাম। এখন যদি আউটপুটটা দেখি, অ্যাডমিন, ওকে, দেখেন। সো ইউজার যদি লগ ইন অবস্থায় না থাকে তাহলে সরাসরি এখন এইখানে প্রোভাইড করবে হোম অ্যাডমিন, রাইট? কিন্তু যদি হচ্ছে আমরা এই অথ সার্ভিসটাকে এখানে ফলসের জায়গায় ট্রু করে দেই, তার মানে হচ্ছে ইউজার লগ ইন অবস্থায় আছে। এখন যদি অ্যাডমিনে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা অ্যাডমিন রাউটাতে অ্যাক্সেস করতে পারবো, রাইট? তার মানে হচ্ছে এখন কিন্তু আমরা চাইলেই ঠিকমতো অ্যাক্সেস করতে পারবো। এইবার আসি যে CanActivateটা কিভাবে কাজ করে। কোন একটা রাউটে যখন অ্যাক্সেস করতে যায়, এই রাউটটা ফুলি নেভিগেট করবে হচ্ছে এই CanActivate মেথডটা ট্রু হওয়ার পরে। CanActivate যে ফাংশনটা আছে এটা যদি ফলস রিটার্ন করে তাহলে হচ্ছে এই ইউজারটা আর এই রাউটটাতে অ্যাক্সেস করতে পারবে না। তার মানে হচ্ছে এই রাউটে যদি অ্যাক্সেস করতে না পারে তাহলে হচ্ছে বাই ডিফল্ট হয়ে কিন্তু এই চাইল্ড রাউটগুলো অ্যাক্সেস করতে পারবে না, রাইট? আমরা যদি এখানে একটা কনসোল দিই তাহলে হচ্ছে আরো জিনিসটা আরো ক্লিয়ার দেখতে পারবো। console.log, ওকে, যদি অ্যাডমিনে ক্লিক করি এই যে অথ চেকিংটা কাজ করতেছে। আমি যদি ক্রিয়েট প্রোডাক্টে যাই তাহলে কিন্তু আর অথ চেকিংটা কাজ করতেছে না, রাইট? তার মানে হচ্ছে CanActivateটা শুধু হচ্ছে আমার প্যারেন্ট রাউটটা চেক করতেছে। আমরা যদি ক্রিয়েট ইউজারে যাই তাও কিন্তু হচ্ছে অথ চেকিংটা আর কাজ করতেছে না। ইউজার লিস্টে যাই তাও কিন্তু আর অথ চেকিং কাজ করতেছে না। তার মানে হচ্ছে CanActivateটা শুধুমাত্র প্যারেন্ট রাউটটা চেক করে, এবং যদি ওই রাউটটাতে অ্যাক্সেস করার জন্য CanActivate যদি ট্রু প্রোভাইড করে তাহলে শুধু রাউটটা অ্যাক্সেস করা যাবে, এবং যদি CanActivate ট্রু প্রোভাইড না করে তাহলে হচ্ছে ওই রাউটটা অ্যাক্সেস করা যাবে না। এখন এই চাইল্ড রাউটগুলোকে আমরা কিভাবে প্রোভাইড করতে পারবো? CanActivate যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু সবগুলো রাউটে সে অ্যাক্সেস করতে পারতেছে, রাইট? আর যদি CanActivateটা যদি ফলস রিটার্ন করে তাহলে সে কোনোগুলো রাউটে ইউজ করতে পারবে না। এখন ধরেন আপনার সিস্টেমে দুইটা রোল আছে, একটা হচ্ছে মডারেটর আর একটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। সো প্রোডাক্ট ম্যানেজার সে সবগুলো রাউটে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু মডারেটর শুধুমাত্র এই ইউজার লিস্ট অ্যাক্সেস করতে পারবে, এই দুইটা রাউট সে অ্যাক্সেস করতে পারবে না। এইটা আমরা কিভাবে করবো? আমরা CanActivateটা ইউজ করলাম। CanActivateটা মানে তার মানে প্রথমে চেক করলাম সে কি হচ্ছে লগ ইন আছে কিনা। সো যদি সে লগ ইন অবস্থায় থাকে সে হচ্ছে এই রাউটগুলা পাবে। এখন যদি মডারেটর হয় তাহলে শুধুমাত্র এই ইউজার লিস্টটা পাবে, কিন্তু প্রোডাক্ট ম্যানেজার যদি হয় তাহলে হচ্ছে সে এই দুইটা রাউট পাবে। এখন এটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? সো আমাদের তো এই একটা CanActivate দিয়ে এটা পসিবল না। তো আমাদের যেটা করতে হবে, এইখানে প্রত্যেকটা জন্য আমরা CanActivate ইউজ করতে পারি, রাইট?
যে আমরা এইখানে একটা CanActivate ইউজ করলাম, এখানে একটা CanActivate ইউজ করলাম, এখানে একটা CanActivate ইউজ করলাম। এখন যেহেতু CanActivate শুধুমাত্র কি করে প্যারেন্ট রাউটটা চেক করে, তাহলে হচ্ছে আমাদেরকে এইখানে একটা CanActivate ইউজ করা লাগবে। Auth Gurd, আমরা যদি ধরেন আরেকটা Auth Gurd ক্রিয়েট করলাম যেটা হচ্ছে পারমিশন নামে, const পারমিশন। ধরেন আমরা সেম জিনিসটাকেই কপি করি। ওকে, সো এইখানে ধরেন হচ্ছে আপনার সেই পারমিশন মেথডটা থাকলো, জাস্ট পারমিশন যদি থাকে তাহলে হচ্ছে সেটা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমরা এইখানেও এইখানে একটা জিনিস করি, হ্যাজ পারমিশন। ওকে, সেম জিনিসটাই আমরা কপি করে দিলাম, জাস্ট যেহেতু মক ডাটা রিটার্ন করতেছে। ধরেন এইটা হচ্ছে ফলস রিটার্ন করবে, ট্রু অবস্থায় থাকবে, লগ ইন করবে, দেন বাট পারমিশনটা ফলস। সো আমরা যদি এইখানে হ্যাজ পারমিশনটা দিয়ে দিই, রাইট? সো এইটাকে আমরা এটাই দিব। ওকে, আর এইখানে দিয়ে দিই পারমিশন চেক, পারমিশন চেকিং। এখন তাহলে আমাদের কি করতে হবে, এইখানে অ্যাড করতে হবে CanActivate পারমিশন, পারমিশন, রাইট? সো সেম জিনিসটা আমরা এখানে অ্যাড করি। ওকে, এখন যদি আমি দেখি, সো হোম অ্যাডমিন এখন কিন্তু পারমিশন চেক করতেছে। আচ্ছা, সো এইটা অ্যাকচুয়ালি রাউট কাট, এটা অ্যাডমিন দিয়ে দিই, অ্যাডমিন, অ্যাডমিন ক্রিয়েট প্রোডাক্ট, এবং সে যদি কাজ না করে আলটিমেট কিন্তু কোন একটা রাউটে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে, রাইট? কারণ হচ্ছে পারমিশন চেকিং নাই। সো আমরা যদি এখন পারমিশন চেকটা ট্রু করে দিই, অ্যাজ পারমিশন ট্রু করি, তাহলে হচ্ছে সে সবগুলা রাউট অ্যাক্সেস করতে পারবে, রাইট? সো ক্রিয়েট প্রোডাক্ট, ক্রিয়েট ইউজার অ্যান্ড হচ্ছে ইউজার লিস্ট। কারণ হচ্ছে আমাকে এখন প্রত্যেকটা জন্য এই প্রত্যেকটা জন্য পারমিশনটা লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এই চাইল্ড রাউটগুলোকে চেক করতে পারতেছি না। কিন্তু এই প্রবলেমটাই সলভ করা হচ্ছে আমরা যদি এখানে CanActivate ইউজ করি। আমরা যদি এখানে CanActivate ইউজ করি এবং হচ্ছে পারমিশনটা এইখানে অ্যাড করি, তাহলে হচ্ছে আমাদের আর এটা অ্যাড করা লাগবে না। মানে CanActivate মূলত এখন প্রত্যেকটা চাইল্ড রাউটের জন্যই অ্যাপ্লিকেবল হবে। দেখেন, প্রত্যেকটার জন্য কিন্তু এই পারমিশন চেকিংটা কাজ করতো। আগের বার কিন্তু হচ্ছে শুধুমাত্র অথ চেকিংটা কাজ করতো CanActivate জন্য, কিন্তু যখন হচ্ছে আমরা এই CanActivate ইউজ করতেছি তখন কিন্তু প্রত্যেকটা রাউট চেক করতেছে, রাইট? এখন আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল যে এই ইউজারটা মানে প্রোডাক্ট ম্যানেজার ইউজারটা শুধুমাত্র এই দুটো অ্যাক্সেস করতে পারবে, কিন্তু বাকিগুলো ইউজ করতে পারবে না। সো এইটা আমরা কিভাবে করতে পারি? এই জিনিসটা আমরা যেটা করতে পারি, এই জিনিসটাকে এইভাবে হ্যান্ডেল লেখা যায়, এক পাথ, দেন আমরা এইখানে একটা চিলড্রেন লিখি এবং এই দুইটা রাউটকে আমরা হচ্ছে এই চিলড্রেনের ভিতরে অ্যাড করি। এখন আলটিমেট কিন্তু সেম ভাবে কাজ করবো, রাইট? কারণ হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এমটি রাউট, দেন এমটি রাউট, দেন হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট। সো আলটিমেট সে হচ্ছে ইউআরএল ট্রিটা ঠিক একইভাবে কাজ করবে যেন আগে যেভাবে কাজ করতে হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ ক্রিয়েট প্রোডাক্ট অ্যান্ড ক্রিয়েট প্রোডাক্ট। সো আমরা এই CanActivate চাইল্ডটা এখন এইখানে অ্যাড করি। আচ্ছা, আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল যে প্রোডাক্ট ম্যানেজার সবগুলো রাউট পাবে, কিন্তু মডারেটর শুধু এই ইউজার লিস্টটা পাবে। এখন এই CanActivate যে পারমিশন যে মেথডটা ছিল, এইখানে যদি এখন ফলস রিটার্ন করে, তাহলে কিন্তু হচ্ছে যে মডারেটর সে কিন্তু আর এই রাউটগুলো সে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু যদি প্রোডাক্ট ম্যানেজার হয় তাহলে কিন্তু সে সবগুলোই অ্যাক্সেস করতে পারবে। ওকে, আমরা যদি আউটপুটটা দেখি, সো পারমিশন চেকিং, ক্রিয়েট ইউজার লিস্ট, রাইট? যদি মডারেটর হিসেবে লগ ইন করি শুধুমাত্র ইউজার লিস্ট আমরা পাচ্ছি, কিন্তু ক্রিয়েট ইউজার বা ক্রিয়েট প্রোডাক্ট এই দুইটা কিন্তু আর অ্যাক্সেস করা যাচ্ছে না। সো ওইখান থেকে যদি আমাদের প্রোডাক্ট ম্যানেজারের যেই হ্যাজ পারমিশন যেটা ট্রু রিটার্ন করে, তাহলে হচ্ছে সবগুলো তিনটেই সে অ্যাক্সেস করতে পারবে। থ্যাংক ইউ।